বদলে গেছে এবং আমরা রাজনীতির সাথে কিংবা এই প্রতিবাদ আন্দোলনের সাথে জড়িত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর 2018 সাল থেকেই এবং একটা দীর্ঘ পথ পরিক্রমায় এসে 2024 সালে আমাদের যে স্বপ্ন এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা সেটা বাস্তবায়িত হয় বাংলাদেশের জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে, হাজার হাজার আমাদের সহযোদ্ধাদের জীবন দেওয়ার মধ্য দিয়ে এবং আহত হওয়ার মধ্য দিয়ে। এবং তারপর আমরা রিয়েলাইজ করি যে এই রাষ্ট্রের একটা এবং বাংলাদেশের মানুষ বিগত সময়ের ফ্যাসিবাদ থেকে একটা শিক্ষা যে একটা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এবং সংস্কার প্রয়োজন। সেই জায়গা থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হওয়া, সেটা বাস্তবায়নের জন্য কাজ করে যাওয়া জাতীয়ভাবে এবং নিজের যে দায়িত্ব ছিল সেই জায়গা থেকে। সফলতা ব্যর্থতার মাপকাঠিটা এটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। তবে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চটা চেষ্টা করেছি, আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতায়, ক্ষুদ্র সক্ষমতায়। হয়তো অনেক ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি, সহযোগিতা পাইনি, অসহযোগিতার শিকার হয়েছি। অনেক ক্ষেত্রে অনেক কিছু বাস্তবায়ন হয়েছে, অনেক কিছু হয়নি, অনেক কিছু কয়েক পা সামনে গিয়ে আবার পিছিয়ে আসতে হচ্ছে। তো সবকিছু মিলিয়েই বিগত 1.5 বছরের অভিজ্ঞতা এবং পরবর্তী সময়ে সরকার থেকে পদত্যাগ করা এবং জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনার দায়িত্বটা গ্রহণ করে এবং এখন সামনের দিকে নিজেও একটা নির্বাচনী রাজনীতিতে এই প্রসঙ্গে আসলে আসতে চাচ্ছি যে 24-এর যে অভ্যুত্থান রয়েছে সেটি মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে নেওয়ার যে সিদ্ধান্তটি ছিল সেটি কিন্তু আপনাকে ইতিহাসের অংশ করেছে যদি আমি বলি যে, এবং কিন্তু আজ যখন আপনি ভোটের রাজনীতিতে আসছেন সেখানে আসলে দুটি জিনিস, যে বিপ্লবী আসিফ মাহমুদ আর বর্তমানে নির্বাচনী কৌশলী আসিফ মাহমুদ, এর মধ্যে কোনো আদর্শিক কোনো সংঘর্ষ হচ্ছে কিনা? আদর্শিক জায়গা থেকে আমাদের বোঝাপড়া সবসময় আমরা যেটা বলে আসছি এবং আমরা যেটা ধারণ করি, আমরা একটা মধ্যমপন্থী রাজনৈতিক দল যারা এই বাংলাদেশের অধিকাংশ মানুষের যেই চিন্তা, মানুষের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে রাজনীতি করে এবং বাংলাদেশের মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাসকে যারা আসলে রিপ্রেজেন্ট করে এবং আমাদের অধিকাংশ ব্যাকগ্রাউন্ডও প্রায় পারিবারিক ব্যাকগ্রাউন্ডও, সামাজিক ব্যাকগ্রাউন্ডও প্রায় সেরকমই। এবং আমরা এই দেশের মানুষের মুক্তির জন্য, এই রাষ্ট্রের দীর্ঘমেয়াদে রাষ্ট্রকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য রাজনীতিটা করছি এবং সেটার জন্য নির্বাচনী রাজনীতিতে অনেক সময় অনেক ধরনের কৌশল এবং অনেক ধরনের বাংলাদেশে সকল দলেরই প্রায় সকল দলের সাথে এক ধরনের জোট, কৌশল, রাজনীতি, স্ট্র্যাটেজিতে যেতে হয়েছে। আমরাও জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একটা নির্বাচনী ঐক্যে ছিলাম এবং আমরা মনে করি যে আমাদের যেই ইস্যুগুলোকে কেন্দ্র করে আমরা একটা ঐক্য গড়ে তুলেছিলাম সেগুলো এখনও প্রাসঙ্গিক এবং সেটার জন্য রাজপথের লড়াইটা আমরা শক্তিশালী রূপে একসাথে থেকে হয়তো করতে পারবো। সেই জায়গা থেকে আমরা একসাথে রাজপথের লড়াইটাও করছি সংস্কার বাস্তবায়ন, বিচার নিশ্চিত করার জন্য। তবে এখানে আমরা মনে করি যে সবসময় আমরা হয়তো রাজনীতির মাঠে বিভিন্ন সময় বিভিন্ন কৌশলগতভাবে আজকে জামাতের সাথে, কালকে বিএনপির সাথে, পরশু আরেকজনের সাথে হয়তো আমাদের জোট করতে হবে বা জোটের রাজনীতি করতে হবে। এটা আজকে বিএনপি জামাতের সাথে জোটে ছিল গত প্রায় 20 বছরের মতো সময়, তো আজকে আবার তারা সরকার দল বিরোধী দলে আছে। তো এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যাব, কিন্তু